কিয়ামত কিয়ামত নিয়ে ব্যস্ত আছো, তোমরা যারা কিয়ামতকে অস্বীকার করছো, কিয়ামত ওই সময় হবে যখন এগুলো দেখবা তখন মনে করবা কিয়ামত শুরু হয়ে গেছে। এটা হলো কিয়ামতের বড় আলামত। কিয়ামত যখন সংঘটিত হবে তার এটা নমুনা আল্লাহ তাআলা পেশ করলেন। কিয়ামতের কয়েক ধরনের আলামত আছে, কিয়ামতের বেশ কিছু আলামত আছে। আলামতকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হলো আলামতে সুগরা, একটা হলো আলামতে কুবরা। বড় আলামত আর একটা হলো কি ছোট আলামত। ছোট আলামত যেগুলো আছে এগুলো কি হয়ে গেছে, সবগুলো প্রকাশ হয়ে গেছে। সমাজের মধ্যে গান বাজনা বৃদ্ধি পাবে। কিয়ামতের ছোট আলামতের মধ্য থেকে একটা ছোট আলামত কি বলেন, গান বাজনা বৃদ্ধি পাবে। আচ্ছা বলেন তো এখন কি গান বাজনা বৃদ্ধি পাইছে কি পাইছে না? কথা বলেন, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বৃদ্ধি পেয়েছে কিনা? আরো জোরে বলেন, বৃদ্ধি পেয়েছে কিনা? বৃদ্ধি পেয়েছে। অশ্লীলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা এগুলো বেড়ে যাবে। কিয়ামতের ছোট আলামত। কথা বলেন, এগুলো বাড়ছে কিনা? অযোগ্য লোকেরা বড় বড় পদ এগুলো দখল করে রাখবে, এটাও সমাজের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা? এরপরে যত প্রকার ছোট আলামত আছে সবগুলো প্রকাশ হয়ে গেছে। আরো কিছু বড় আলামত আছে, এগুলো এখনো পাওয়া যায় নাই। দাজ্জাল আসবে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে আবার অস্ত যাবে। দাব্বা নামীয় প্রাণী এরকম ভাবে আসবে। এগুলো কি হয় নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের সংঘটিত হওয়ার আগে আগে আসবে, উনি এখন পর্যন্ত আসে নাই। এই যে আলামতে কুবরা, বড় আলামত যেগুলো আছে এগুলো এখন পর্যন্ত প্রকাশ হয় নাই। এটা হলো কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ববর্তী আলামত। কিন্তু কিয়ামত যখন হবে তখন এই আলামত গুলো দেখা যাবে। কোনগুলো? আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল কম্পনে পৃথিবী প্রকম্পিত হবে। এমন এক ঝলঝলা আসবে, প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলোকে বের করে দিবে। জমিন তার বোঝাগুলো, যেগুলো ভার যেগুলো আছে এগুলোকে জমিন বের করে দিবে। জমিন তার বোঝাগুলোকে বের করে দিবে। এর ব্যাখ্যায় হযরত মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতর উল্লেখ করেন, জমিন যে তার বোঝাগুলোকে বের করে দিবে, বোঝা বলে কি উদ্দেশ্য? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতর উল্লেখ করেন, মাউতাহা ওয়া কুনুজাহা, আখরাজাতিল আরদু মাউতাহা ওয়া কুনুজাহা, আসকালাহা আই মাউতাহা ওয়া কুনুজাহা। কি করবে? জমিন তার ভারকে বের করে দিবে। জমিনের নিচে যে মানুষগুলোকে আমরা দাপন করেছি ওই মানুষগুলোকে জমিন সেদিন বের করে দিবে। জমিন সেদিন মাটির নিচ থেকে আমরা যাদেরকে দাপন করতেছি, কিয়ামত কায়েম হয়ে গেলে তাদেরকে কি করবে? জমিনের নিচ থেকে মানুষদেরকে জমিন বের করে দিবে। আমরা তো মনে করতেছি মানুষকে মারা গেল, মারা যাওয়ার পর ওই মানুষটাকে মাটির নিচে পুঁতিয়ে রাখা হলো, দাফন করা হলো, বাস এই মানুষটা মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে লয় ক্ষয় হয়ে একদম শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই হবে না। না ভাই, একজন মুমিনের বিশ্বাস এটা হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করবেন, এটাই মুমিনের বিশ্বাস। কথা বলে ঠিক না ঠিক? আমরা মুমিন হয়েছি, আমরা ঈমানদার হয়েছি এই কথার উপর বিশ্বাস করে। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করবেন। এই কথার উপর বিশ্বাস করে আমরা কি হয়েছি? কথা বলেন, এই কথার উপর বিশ্বাস করে আমরা মুমিন হয়েছি, আমরা মুসলমান হয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাটির নিচে গচ্ছিত সম্পদ যেগুলো আছে, খনিজ সম্পদ যেগুলো আছে, এই খনিজ সম্পদ গুলো কিয়ামতের দিন ওয়া আখরাজাতি আরদু আসফালাহা, সেদিন মাটির নিচ থেকে সবগুলোকে বের করে দিবে। স্বর্ণের খনি আপনার চোখের সামনে সেদিন ভাসবে, রূপার খনি বড় বড় স্তূপ আপনার চোখের সামনে ভাসবে,
এগুলো আপনি দেখবেন, দেখার পরও সেগুলোকে সঞ্চয় করা, সেগুলোকে গ্রহণ করার মন মানসিকতা কার অন্তরের মধ্যে থাকবে না। স্বর্ণ এবং রূপার খনি আর অন্যান্য দামি খনিজ পদার্থ যেগুলো আছে, দামি দামি পাথর যেগুলো আছে, মাটি কি করবে, জমি, এগুলো সবগুলোকে তার উপরে এরকম ভাবে বের করে দেবে। সেদিন মানুষেরা বলবে, হায় হায়, এটা কেমন কথা, এই সম্পদ, এই স্বর্ণের কারণে, এই রূপার কারণে, স্বর্ণ এবং রূপা এই সম্পদ অর্জন করার জন্য মানুষ মারামারি করেছিল, দ্বন্দ্ব করেছিল, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল, একজন মানুষের সাথে আর একজন মানুষের এরকম ভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল, সম্পর্কের মধ্যে ভাটা পড়েছিল, ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল, প্রতারণার আশ্রয় নিয়ে একজনকে ঠকিয়ে সম্পদ কামাই করেছিল। হ্যাঁ, আজকে এই সম্পদ তো আমাদের কোনো কাজেই আসতেছে না, এই সম্পদ তো আমাদের কোনো কাজে লাগতেছে না। এই সম্পদ আমরা কি জন্য প্রতারণার আশ্রয় নিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আমরা সম্পদ কেন কামাই করেছি? সেদিন মানুষ আফসোস করবে। আফসোস করে কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা। হ্যাঁ, এই জমিনের কি হলো? জমিন তার নিচে গচ্ছিত এবং যে লুকায়িত যে সম্পদগুলো ছিল, এগুলো আজকে বের করে দিল। জমিনের কি হলো? এই সম্পদ না, এই সম্পদের কারণে আমরা কি করেছি? ঘুষ খেয়েছি। এই সম্পদের কারণে আমরা সুদ খেয়েছি। এই সম্পদের কারণে আমরা দুর্নীতি করেছি। এই সম্পদের কারণে একজন মানুষের মালকে ঠকিয়ে নিয়েছি, জাল দলিল করে জমি ঠকিয়ে নিয়েছি। এরকম ডাকাত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছে, ঠকিয়ে বিশাল এরকম ভাবে সম্পদের মালিক হয়েছে, অনেক অট্টালিকার মালিক বনে গেছে, শিল্পপতি বনে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। মানুষকে ঠকিয়ে, মানুষের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে সেদিন ওই সমস্ত লোকেরা আফসোস করবে আর বলবে, হ্যাঁ, এই সম্পদটা আজকে কোনো কাজে আসতেছে না। এই সম্পদের কারণে দুনিয়ার মধ্যে গিয়ে একটু পরেই তো বিচার, এর মাঠ কায়েম হবে, বিচার হবে। আমরা কেনই এই সম্পদের পিছনে পড়ে এই সমস্ত কাজের মধ্যে পড়েছি? এই সমস্ত এরকম ভাবে জঘন্যতম পাপের কাজের মধ্যে কেন পড়েছি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেদিন তারা আফসোস করবে, শত আফসোস করে কোনো কাজে দিবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত সামনের দিকে এক পাও অগ্রসর হতে পারবে না। হাদিস শরীফের ভিতরে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে কোন একজন বনি আদম, কোন একজন মানুষ 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত সামনের দিকে এক পাও অগ্রসর হতে পারবে না। সমস্ত বনি আদম, সমস্ত মানুষ, এখানে মুসারু, এখানে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন এরকম ভাবে পীরের মুরিদ, তার মুরিদ, এর মুরিদ, সের মুরিদ, এগুলি একটাও পরিচয়ও সেদিন কাজে আসবে না। রব্বে কারীমের দরবারে 5টা প্রশ্ন জবাব দিতেই হবে, তারপর সামনের দিকে অগ্রসর হবে, নচেত সামনে এক পা অগ্রসর হওয়ার কারোর জন্য অনুমতি নাই। সেই 5টা প্রশ্ন কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইউসালাম খামসিন। 5 প্রশ্নের মধ্যে থেকে প্রথম নাম্বার প্রশ্ন হবে আনু উমরিহি, জীবন সম্পর্কে। কথা বলেন, কি সম্পর্কে? জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বান্দা, আল্লাহ বলবেন, বান্দা, আমি তোমাকে 60 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছি, 50 বছর তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছি। বান্দা, তুমি আমার কাছে বলো, এই 60 বছর জীবনে তুমি আমার বন্দেগী কতটুকু করেছো? আমার গোলামি তুমি কতটুকু করেছো? না শয়তানের গোলামি করছো? তুমি আমার কাছে জবাব দাও। আমার কাছে জবাব দাও ব্যতীত সামনের দিকে একটু অগ্রসর হতে পারবে না। প্রশ্নটা কি কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন না সহজ? অনেক কঠিন প্রশ্ন।
আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের জীবনের থেকে 60 বছর কালের গর্ভে হারিয়ে গেছে, যাদের জীবন থেকে 40 বছর কালের গর্ভে হারিয়ে গেছে, 40টা বছর শেষ হয়ে গেছে, কিন্তু এই 40 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহর গোলামি করে নাই, নফসের গোলামি করছে, মনের গোলামি করছে এবং তাগুতের গোলামি করছে, শয়তানের গোলামি করিয়া নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 40 বছর বয়স একটা কবরের মধ্যে চলে গেছে, 60 বছর বয়স একটা কবরের মধ্যে চলে গেছে, মসজিদের মধ্যে তাকে পাওয়া যায় না, পাওয়া যায় তাকে গানের আসরে। 60 বছর হায়াতে জিন্দেগি জীবন থেকে পার হয়ে গেছে, পেরিয়ে গেছে, তাকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে পাওয়া যায় না, তাকে যাত্রার প্যান্ডেলের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনের থেকে 50 বছর অতিবাহিত হয়ে গেছে, তাকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় পাওয়া যায় না, কিন্তু মোবাইলের ভেতর তাকে গান বাজনা শুনতে পাওয়া যায়। এই গান বাজনা শুনে জীবনের মূল্যবান সময়টা পার করিয়ে দেয়। এরকম মুরব্বী আছে না? না, কথা বলেন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বে কারীম সেদিন প্রত্যেকটা বনি আদমকে জিজ্ঞাসা করবে, আপনাকেও জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে। সেদিন আমি কি জবাব দেব? রব্বে কারীমের দরবারে আমি কি জবাব দেব? কি জবাব দেব? যদি আমি নফসের গোলামির মধ্যে আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দেই, শয়তানের গোলামি করে আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দেই, নারীবাজি করে, এরকম ভাবে নফসের চাহিদা পূরণ করে করে আল্লাহর গোলামিকে বর্জন করে আমি আমার জীবনের মূল্যবান সময়গুলোকে পার করে দেই, রব্বে কারীম যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো বান্দা, তুমি দুনিয়ার মধ্যে গিয়েছো, তুমি 60 বছর হায়াত পেয়েছো, আমার কাছে জবাব দাও, এই 60 বছরে তুমি আমার গোলামি করছো কয় বছর? আর নফসের গোলামি করছো, শয়তানের গোলামি করছো কয় বছর? আমার কাছে জবাব দাও। আমার কাছে জবাব দেওয়া ব্যতীত এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। প্রশ্নটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা আজম করে নেই, দৃঢ় ইরাদা করে নেই, আজকের পর থেকে আল্লাহর নাফরমানির মধ্যে আর কোনোদিন আমাদের জীবনের মূল্যবান সময়টাকে পার করব না। আজকের মাহফিলের মধ্যে যে সমস্ত মহিলা মা বোনরা আসছেন, আপনারা দৃঢ় ইরাদা করে নেন, আমরা সকলেই দৃঢ় ইরাদা করে নেই, তওবা করে নেই, ইস্তেগফার করে নেই। আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হব না। আজকের পর থেকে আমরা কোনোদিন অবৈধভাবে সম্পদ অর্জন করব না। আজকের পর থেকে আমরা কোনোদিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হব না। আজকের পর থেকে আমরা এরকম ভাবে পর্দার খেলাফ কোনো কাজ করব না। আজকের পর থেকে আমরা কোনোদিন গান শুনবো না। আজকের পর থেকে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকের পর থেকে আমরা কোনোদিন আল্লাহ সন্তুষ্ট হয় এরকম কাজের মধ্যে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করব না। নিয়ত করা যায় কিনা? আরো জোরে বলে, নিয়ত করা যায় কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা চলছে। একটা মানুষের দিলের মধ্যে যদি কিয়ামতের ভয়াবহতা থাকে, কিয়ামতের ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে, ওই মানুষটার দ্বারাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। কথা বলে সম্ভব? কোনো ক্রমেই সম্ভব নয়। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে যেই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন একজন বনি আদম, কোন একজন মানুষ, সে যত বড়ই পাওয়ারফুল হোক না কেন, সে যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, সে যত বড় আলেম হোক না কেন, সে যত বড় পীর সাহেব হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। এর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, যৌবনকালটাকে বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? একটা হলো জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, পুরো জীবন সম্পর্কে। আর একটা হলো জীবনের মূল্যবান সময় যেটা, সেটা হলো যৌবনকাল। বান্দা, তোমাকে তো যৌবনকালটা দেয়া হয়েছে, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার কাছে জবাব দাও। এই জবাব দেবে কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবে। আমার ভাই, আমার বন্ধু, আমাদের বাংলাদেশের মধ্যে কি একটা টেন্ডেন্সি বনে গেছে, আমাদের দেশের মধ্যে সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে একটা কি হয়ে গেছে, যে আরে
বুড়া যখন হয়ে যাব, বৃদ্ধ বয়সে, তখন একটা চিল্লা দিয়ে একদম ভালো হয়ে যাব। আর এই যৌবন কালের মধ্যে যত প্রকার আকাম কুকাম আছে সবগুলো আমরা সেরে নেব। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যৌবন কালটা এরকম ভাবে খেলাধুলার মধ্যে শেষ করে দেয়। যৌবন কালটাকে মদের নেশার মধ্যে বুঁদ হয়ে জীবনের মূল্যবান সময়টাকে পার করে দেয়। জেনা ব্যভিচারের মধ্যে, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর মধ্যে লিপ্ত হয়ে জীবনের মূল্যবান সময়টাকে পার করে দেয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা যৌবন কাল নিয়ে এখন এরকম ভাবে যৌবন কালের মূল্যবান সময়টার মধ্যে পদার্পণ করেছেন, পার করতেছেন, একটু খেয়াল করেন। আপনাদেরকে আমাদেরকে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি এই যৌবন কালের মূল্যবান সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত হন, রব্বে কারীমের দরবারে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। কথা বলে, জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে। আমাদের সমাজের যুবকরা মোবাইলের ভিতর যেভাবে যে পরিমাণে সময় নষ্ট করে, কিয়ামতের ময়দানে রব্বে কারীম যেদিন জিজ্ঞাসা করবে, ওই যুবকরা কি বলবে? আল্লাহ, আমি ফ্রি ফায়ার খেলায় আমি জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করছি। মোবাইলের নেশা আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? বাবা মা এত চেষ্টা করে মোবাইল থেকে দূরে রাখার জন্য, কিন্তু শত চেষ্টা করেও মোবাইল থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। আছে না নাই? অনেক যুবক তার যৌবনকালটাকে ফ্রি ফায়ার খেলার মাধ্যমে নষ্ট করে দিচ্ছে, পাবজি খেলার মাধ্যমে নষ্ট করে দিচ্ছে। এই যে যৌবনের মূল্যবান সময়টাকে যে সে নষ্ট করছে, রব্বে কারীমের দরবারে কিন্তু কোনো প্রকার জবাব দিতে পারবে না। জবাব দিতে পারবে? কি বলবে? আল্লাহ, ওই ফ্রি ফায়ার খেলাইছি, টাচ মোবাইল ব্যবহার করছি, এই মোবাইল ব্যবহার করিয়ে আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে পার করে দিয়েছি। কথা বলেন, পিঠির চাম থাকবে? আল্লাহর কাছে মোবাইলের ব্যবহারের হিসাব দিয়ে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 5টা প্রশ্নের মধ্যে থেকে 3য় নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে। মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর মাল সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে। একটা হলো, বান্দা, তুমি এই সম্পদ কিভাবে কামাই করছো? এত পরিমাণ সম্পদের তুমি কিভাবে মালিক হয়েছো? আমার কাছে জবাব দাও। আমার কাছে জবাব দেওয়া ব্যতীত সামনের দিকে এক পা অগ্রসর হতে পারবে না। মাল সম্পদ